দুর্নীতিমুক্ত সমাজ গঠন। দুর্নীতি আজ আমাদের সমাজের সর্বস্তরে বড় একটি ব্যাধি হিসাবে বিদ্যমান। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে প্রশাসন ও সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জকে দুর্নীতিমুক্ত জেলা হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, সকল নাগরিক যেন নির্ভয়ে নিরাপদে স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে, এই মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা আমরা গ্রহণ করব। নারীদের নিরাপত্তা এবং সম্মান, সমাজের প্রতিটি স্তরে নারীদের নিরাপত্তা, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আইনগত সামাজিক উদ্যোগ জোরদার করা হবে। নারীদের আত্মমর্যাদাশীল করে গড়ে তোলার লক্ষ্যে নারী উদ্যোক্তা, হোম বেসড বিজনেস সহায়তা, নারীদের জন্য ঘরে বসে খাদ্য, হস্তশিল্প বা অনলাইন ব্যবসার প্রশিক্ষণ, বাজার সংযোগ, মূলধন সহায়তা প্রদান করা হবে। এতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, পরিবারের আয় বৃদ্ধি পাবে এবং সমাজে নারীর মর্যাদা এবং তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। বৈষম্যহীন সমাজ গঠন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সম অধিকার মর্যাদা নিশ্চিত করা হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করা হবে। ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতার আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হবে। তদবির ও নিয়োগ বাণিজ্য, চাঁপাইনবাবগঞ্জ সব ধরনের তদবির, নিয়োগ বাণিজ্য, অবৈধ প্রভাব খাটানোর সংস্কৃতি বন্ধ করতে হবে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী করে গড়ে তোলা হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা সমূহের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও কারিগরি প্রতিষ্ঠায় বেসরকারি উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদান করা হবে। শিক্ষা ও যুব সমাজের প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিদ্যমান কারিগরি ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন ট্রেডের সংখ্যা বৃদ্ধি করে শিক্ষাকে জব রিলেটেড করা হবে, সম্প্রসারণ করা হবে। আমাদের এলাকার যুব সমাজের বিপুল অংশ দেশের বাইরে চাকরির জন্য যেতে আগ্রহী, তাদের জন্য তৃতীয় ভাষা হিসাবে কোরিয়ান, আরবি, ইংরেজি, জাপানিজ, ফ্রেঞ্চ, চাইনিজ ভাষা প্রশিক্ষণের বিশেষ সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার বর্তমান করুণ বেহাল দশা, এর উত্তরণের জন্য ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজির ঘাটতি দূর করা হবে এবং এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। শহর থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানসম্মত স্বাস্থ্যসেবার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। নিরাপদ এবং সুপেয় পানি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং ইউনিয়ন সমূহে জেলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের স্থাপনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে, নিশ্চিত করা হবে। শহর পরিষ্কার পরিচ্ছন্নতা, জলবদ্ধতা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। পৌরসভা ইউনিয়নে বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনের মাধ্যমে পরিবেশে যে উদ্বেগজনক বর্জ্য পলিথিন বিশেষ করে রিসাইক্লিংয়ের আওতায় আনা হবে। সৌর বিদ্যুৎ, জীবন জীবিকার মূল চালিকা শক্তি বিদ্যুৎ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের আমরা উদ্যোগ গ্রহণ করব। পদ্মা এবং মহানন্দা নদীর দুই পাড় ভাঙন রোধে বিদ্যমান বাঁধকে, যে নির্মিত বাঁধ আমাদের শক্তিশালীকরণ, অবশিষ্ট অংশ স্থায়ী ও মজবুত বাঁধ নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে, যার ফলে আমাদের মূল্যবান সম্পদ, বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের ব্যবসা বাণিজ্যের তথা অর্থনীতির সমৃদ্ধির লক্ষ্যে আমনুরা, আমাদের রহনপুর রেলবন্দর এবং অন্যতম স্থলবন্দর সোনা মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পর্যটন, আমাদের নবাবগঞ্জের নদীমাতৃক অঞ্চল, আমাদের চাঁপাইনবাবগঞ্জের নদীমাতৃক পর্যটন কেন্দ্র আমরা গড়ে তোলার চেষ্টা করব এবং বাবুড্যামকে একটি অভয়ারণ্য এবং পর্যটনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত উদ্যোগ গ্রহণ করা হবে। ইনশাল্লাহ আপনাদের দোয়া, সমর্থন, সহযোগিতা পেলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে আধুনিক, অগ্রসর একটি উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব হবে।